আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শেখ হাসিনার ফাঁসির দাবি গণঅধিকার পরিষদের। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম, পিলখানায় সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সহ জড়িত সকলের বিচার এবং গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। এবারে জানাবো রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানাবো বিএনপি দু গ্রুপের সংঘর্ষ, বাড়ি এবং অফিস ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ। ছাত্রদল কর্মী সচিন বিশ্বাস সাজু হত্যাকাণ্ডের জেরে ঈশ্বরদীতে বিএনপি দু গ্রুপের সংঘর্ষে এ হত্যাকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন রূপপুর কড়াইতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের একটি বাড়ি, অফিস ভাঙচুর এবং 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানিয়ে দেব পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেন, ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। সেখানে তিনি লিখেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। এদিকে এস আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। দেশজুড়ে ব্যাপক সমালোচিত ব্যবসায়ী এস আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল 15 থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন ধরিয়ে দেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি চ্যানেল এবং পত্র পত্রিকা জ্বালিয়ে দেবার হুমকি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, গত 15 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, বক্তব্য টেলিভিশনে দেওয়া হতো না, পেপারে ছবি উঠত না। তাই যে সমস্ত টিভি চ্যানেল এবং পত্র পত্রিকায় শেখ হাসিনার ছবি প্রচার করবে সেসব টিভি পত্রিকায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনার ফাঁসির দাবি গণঅধিকার পরিষদের। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম, পিলখানায় সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যা সহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সহ জড়িত সকলের বিচার এবং গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করবার দাবিতে গণঅধিকার পরিষদ নতুন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে বেলা 11টায় অবস্থান কর্মসূচি শুরু করে। দুপুর 2টায় সভাপতির বক্তব্য শেষে এক বিক্ষোভ মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড়, নয়াপল্টন, কাকরাইল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ছাত্র জনতার উপর আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীদের বিচার করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ ছাত্র জনতার উপর নৃশংস যে হত্যা চালিয়েছে, তার জন্য বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে। মনে রাখতে হবে, আওয়ামী লীগের কোনো অপরাধী ছাড় পাবে না। ইতিমধ্যে অনেকেই ধরা পড়েছে, আরও অনেকেই ধরা খাবে, একজনও ছাড় পাবে না। সালমান এফ রহমান, আনিসুর রহমানকে আটক করা হয়েছে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের মামলায়। ধানমন্ডির সেই হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই। এতে করে এসব মামলায় সহজেই খালাস পেতে পারে। তাই প্রমাণসহ গঠিত হত্যাকাণ্ডগুলোর বিষয়ে মামলা করতে হবে। তিনি বলেন, সুবিধাবাদী দল জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। এই দালাল পার্টি সবসময় জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছে। এই জাতীয় পার্টি
পার্টি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না। তাই এই ভাইরাস পার্টি যেন দেশে আগামীতে রাষ্ট্রের কোনো আলাপ আলোচনায় অংশগ্রহণ করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। এ দালালের কোনো ঠাঁই নেই। নূর বলেন, দেশে ইতিমধ্যে নব্য দখলদারদের হুমকি মিলেছে, যারা দেশের বাড়িঘর দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, এক সাইনবোর্ড নামিয়ে আর এক সাইনবোর্ড লাগাচ্ছে। এই দখলদারিত্বের জন্য তো ছাত্র জনতা জীবন দেয়নি। আমরা স্পষ্ট করে বলি, এসব চাঁদাবাজি চলবে না, এসব কিছু জনগণ মেনে নেবে না। 10 দিনের রিমান্ডের টুকু জুনায়েদ আহমেদ পলক ও সৈকত। রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের জন্য এদিন এই 3 জনের প্রত্যেককে 10 দিনের করে রিমান্ড আবেদন করা হয়। পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টনের এক রিকশা চালক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পরে ওই 3 জনকে আদালতে তোলা হবে। বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বাড়ি অফিস ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ। ছাত্রদল কর্মী সচিন বিশ্বাস সাজু হত্যাকাণ্ডের জেরে ঈশ্বরদীতে বিএনপির দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন রূপপুর বড়ইতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের একটি বাড়ি, অফিস ভাঙচুর এবং 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার সমর্থিত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের বড়ইতলা অফিসে এবং বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় তাদের প্রতিহত করতে গেলে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমার বাড়ি এবং অফিসে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গেলে হামলাকারীদের 2 থেকে 3 জন আহত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় তাদের 2টি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 10ই আগস্ট রাতে সচিন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরে আজ আবারও সংঘর্ষের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানতে চাইলে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘটনা শুনেছি কিন্তু কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি। তবে সেখানে এখন পরিবেশ শান্ত রয়েছে। পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত নিয়ে সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেন, ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেল তাজ। সেখানে তিনি লিখেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। তিনি আরও লিখেছেন, আপনারা যারা জেনে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্য বলবো, এ কাজটা ঠিক নয়। আমিও বাংলাদেশের সব বিবেকমান মানুষের মতো হতবম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়ে গেছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃ তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং আমার পর্যবেক্ষণগুলো বলতে চাই। ওই পোস্টে বিশেষ দ্রষ্টব্য লিখে সোহেল তাজ বলেন, আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা, তাদের উদ্দেশ্যে বলবো, ডোন্ট ওরি। এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না। আপনারাই যথেষ্ট। এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। দেশজুড়ে ব্যাপক সমালোচিত ব্যবসায়ী এস আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল 15 থেকে আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। সদ্য বিদায়ী সরকারের আমলে সুবিধাভোগী অন্যতম বড় শিল্প গোষ্ঠী ছিল এস আলম গ্রুপ। কর অঞ্চল 15 সূত্রে জানা গেছে, এস আলমের সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের পিতামাতা, স্ত্রী, ছেলে মেয়ে, বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এর মানে এস আলম সহ তার পুরো পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়েছে
এনবিআর। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর এবং ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে করঅঞ্চল 15। এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, ভাই আব্দুল্লাহ হাসান হলেন এস আলমের লাক্সারি চেয়ার কোচ সার্ভিস এস আলম গোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালক, আর এস আলমের মা চেমন আরা বেগম এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসের পরিচালক। এস আলম তার পরিবারের বিরুদ্ধে গত এক দশকে ব্যাংক দখল, অর্থ পাচার সহ ক্ষমতার অপব্যবহারে নানা অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় প্রশ্রয়ে তিনি এসব কর্মকাণ্ড ঘটিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এস আলম এবং তার পরিবারের সদস্যদের কর নথির সঙ্গে বাস্তব সম্পদের তথ্য যাচাই বাছাই করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।